আমি সবসময় বলার চেষ্টা করি, বিশেষ করে আমাদের তরুণ ভাইদেরকে, যুবক ভাইদেরকে, এই সমাজের বেশিরভাগ মানুষ চুরি, ডাকাতি, দুই নম্বরই, ছেঁচড়ামি, দুর্নীতি এগুলোর আশ্রয় নিয়ে আঙ্গুল ফেলে কলা গাছ হয়। প্রায় সবাই চান্স পাইলে সবাই চেষ্টা করে যে 2 টাকা থেকে 10 টাকা কিভাবে করব, 2 নম্বর পথে হলেও সে চেষ্টা করে। আপনি ব্যতিক্রম হওয়ার চেষ্টা করেন যে না, আমি এটা করব না। আমি হালাল উপার্জন করে যদি অনেক টাকা পয়সা হয় আলহামদুলিল্লাহ, দান দক্ষিণা করতে পারবো। আর যদি সেটা না হয়, হারাম আমার 1 পয়সারও দরকার নেই, হালাল বহু টাকা দরকার আছে, আমি সেটাকে না করব। এটাতে সমস্যা হবে কি, আগে ভাগে বলে দিই। সমস্যা হবে, বাপ মাও খুশি হবে না, বউটাও হয়তো খুশি হবে না, ছেলে মেয়েরা হয়তো খুশি হবে না। তাদেরকে খুশি করার জন্য প্রথম কাজ হলো তাদেরকে দিন বোঝাবেন। দিন, যে গোটা দেশটা আমি কিনে ফেললাম এক সময়, হয়ে গেল অনেক টাকা পয়সা, তো নিয়ে যেতে পারবো কিছু? নিয়ে যাওয়ার সুযোগ আছে কোনো? কাফনের যে কাপড়, এই কাফনের কাপড়ে কোনো পকেট আছে? তার মানে কিছু নিয়ে যাওয়ারও সুযোগ নাই। কার জন্য করব? আমি 2 নম্বর পথে টাকা কামাই করে রেখে যাব, ছেলে মেয়ে নাতিপুতিরা ভাবচক্র নিয়ে চলাফেরা করবে, আর ফেরেশতা মুগুর মারবে আমাকে। এর চাইতে বেকুব এবং নির্বোধ আল্লাহর জমিনে আরেকটা হতে পারে? পারে না। এজন্য ভাইরা আমার, সৎ টাকা হালাল উপার্জন করব, হারামকে না করব। বাবা মা বুঝে না, তাদেরকে বুঝাবো যে বাবা কতকাল বেঁচে থাকবা, অমুকের ছেলে কামাই করছে, কিভাবে করছে আমি জানি না, যদি হারাম উপার্জন করে থাকে তো ওই টাকা আমার দরকার নাই বাবা, আমরা গরিব থাকবো, অনেক সুখে থাকবো, মানসিক শান্তিতে থাকবো। আমি এটা কথা প্রায় বলি, আজকে এক মাহফিলে বলে আসছি যে ভাইরা আমার, যারা অবৈধ পথে উপার্জন করে 2 নম্বর টাকা দিয়ে বড় লোক হয়, আপনারা আমরা দেখতে বাহির থেকে মনে করি যে অনেক সুখে আছে, তাই না? বিশ্বাস করুন, দুঃখের সাগরে তারা হাবুডুবু খেতে থাকে। দুঃখটা কিসের? দুঃখটা হলো, মাহফিলে হুজুর বলে যে অমুক হাজী সাহেব 50,000 টাকা দিছেন, বলেন নারে তাকবীর, শ্রোতারা বলে আল্লাহু আকবার, বলেন মারহাবা, সবাই বলে মারহাবা। ওই বেচারা, সে তো জানে সে কোত্থেকে টাকা কামাই করছে। সে যে টিন চুরি, গম চুরি, সে যে দুর্নীতি, সে যে 2 নম্বরই, সে যে মানুষের হক মেরে মানুষের রক্ত চুষে কামাই করছে, দিন শেষে সে তো জানে। এই জন্য তার ভেতরে অপরাধের একটা অদৃশ্য জ্বালা আছে, ওই জ্বালাটা তাকে জ্বালাতে থাকে। সে জানে যে মানুষ আমাকে অনেক বাহবা দিচ্ছে, দিন শেষে আমি যে চোর, আমি যে দুর্নীতিবাজ, আমি যে রক্ত চোষা, আমি যে হারামখোর, এটা তো আমি জানি। মনে রাখবেন, আপনি যে কোনো অপরাধ করার পর অপরাধের একটা জ্বালা আছে, অপরাধের একটা, কেউ টের পায় নাই, কেউ জানে নাই, কিন্তু আপনি তো জানেন। আপনি নিজে জানার কারণে আপনার ভেতর থেকে একটা অস্থিরতা কাজ করবে যে আমি চুরি করে আসছি, আমি জেনা করছি, আমি খারাপ কাজ করছি, এটা একটা জ্বালা আছে। ওই লোকের যতই মানুষ হাজী সাহেব বলুক আর অমুক সাহেব তমুক সাহেব বলুক, লোকটা তার ভেতরকার কষ্টের কারণে অস্থির পড়তে থাকে। আর এর বিপরীতে একজন মানুষ গরিব, আমি ঢাকা শহরে এরকম অনেক সরকারি কর্মকর্তা রিটায়ার্ড করছেন, এরকম সরকারি কর্মকর্তাকে জানি, যার ছোট্ট একটা কোনো রকম কুড়ের ঘরের মতো করে টিন শেড আছে, এটাতে তিনি থাকেন। আমি এরকম অনেকের বাসায়, এখন সময় হয় না, একসময় যাইতাম, চা খাইতাম, বসতাম, গল্প করতাম, বোঝার চেষ্টা করতাম তাদেরকে। আমার কাছে মনে হতো আল্লাহর জমিনে যদি কোনো সুখী মানুষ থাকে, এই মানুষগুলো, কারণ তার ভেতর থেকে তাকে একটা সার্টিফিকেট দেয় যে আলহামদুলিল্লাহ, কখনো মানুষের 10 টাকা ঘুষ খাই নাই, 2 নম্বর কোনো কাজ করি নাই, নিজের জ্ঞাতসারে কখনো অন্যায় উপার্জন করি নাই। সে নুন পান্তা খায়, কিন্তু ওটার ভিতরে সে একটা সুখ অনুভব করে। আর একজন মুরগির কামড়ে, মুরগির রানে কামড় দেয়, আর সে ওই চিত্রতার সামনে ভেসে ওঠে যে সে দুর্নীতিবাজ, সে চোর, সে ডাকাত, সে রক্তচোষা। অতএব আপনি কেন সৎ পথে থাকবেন? আপনি নিজে সুখে থাকার জন্য সৎ পথে থাকবেন। অসৎ পথে থাকা মানুষ কোটি কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর কসম করে বলতে পারে সে সুখী কখনো হতে পারে। সুখটা মনের ব্যাপার ভাই। সুখটা কিসের ব্যাপার? আমার কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল গিনা গিনান নাফস লাইসাল গিনা বিকাসরাতিল আরদ। অনেক পয়সা করি, জমি জমা করে ফেলার নাম ধনী হওয়া নয়, সুখ নয়। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, কিন্তু সচ্ছলতা হলো মনের সচ্ছলতা। মনের সচ্ছলতা মানে একটা মানুষের অল্প স্বল্প আছে, কিন্তু সে খুব সুখী, সে বলে আমার আর দরকার নেই, আমি অনেক খুশি, তো আলহামদুলিল্লাহ, আমার যেটা আছে এটা নিয়ে আমি আল্লাহর কাছে হাজার গুণ শুকরিয়া আদায় করি। দুনিয়া থেকে চলে যাবে, খেয়ে পরে বেঁচে আছে, অনেকে এতেও পাচ্ছে না, আলহামদুলিল্লাহ, আমার হারাম টাকার কোনো দরকার নেই, সে ওইটা থেকে অমুখাপেক্ষী। এরকম ব্যক্তি মনের দিক থেকে সুখী, এ হলো আসল সুখী। আল্লাহ তাআলা আমাদেরকে সে আসল সুখী হওয়ার তৌফিক দান করুন।